যে স্টাডি কে ও লিখছেন এখন, স্টাডি কি লিখেছিলেন এটা আমরা জানি না। হ্যাঁ এটা আমাদের ডাটস গুলো কানেক্ট করতে হবে, কানেক্ট করার জন্য ও স্টাডির লেটার আমাদের কাছে নেই, সেই জন্য অসুবিধা হয়। হ্যাঁ, আর কিন্তু একটা ইন্ডিয়ান আপনারা আমি তো যে আপনাদের তো অনেক কিছু মানে আপনারা তো অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি মানে পরম্পরাগতভাবেও শুনে থাকেন, সেই জন্য আপনারা এগুলো যতটা এক্সপ্লেন করতে পারবেন আমরা নিজেরা পড়ে আরোই কিছু বুঝতে পারি না। আমরা বুঝতে পারি আমার স্টাডির কি কোয়ারিজ ছিল যার উত্তরে উনি এগুলো আনসার করছেন। হ্যাঁ সেই আর একটা আমি যে বললাম একটু অন্তত ইন্ডিয়ান ফিলসফি অন্তত একটু জানতে হবে, সেই জন্য সেই সময় স্বামীজি যে বলছেন মানে কি রেফারেন্স দিচ্ছেন এটা সব বুঝতে পারি আমরা বলে আর কি। এখন সবাই ব্যস্ত আছে নাকি পূজার মধ্যে, আর কালী পূজাতে এখন লক্ষ্মী পূজা হলো, কালী পূজার সময় রেডি হচ্ছে নাকি লোক? না মহারাজ, একজন একটু বেড়াতে গেছে আমাদের, আর বাকিরা মহারাজ এত এত শক্ত যে আপনার স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে হয়তো আরো দু একজন জয়েন করবে। আরেকটা ভাবছিলাম আমি, একটা ইন্ডিয়াতে একটা গ্রুপকে ক্লাস নিয়েছি, এটা ওম চরাইবিতি একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ইংলিশ তত্ত্ববোধা আর অপরোক্ষানুভূতি, অপরোক্ষানুভূতি লাস্ট দিকে এসছে এখন, তত্ত্ববোধা যে একটা ইন্ট্রোডাক্টরি টেক্সট অন অদ্বৈত বেদান্তা, বোধহয় 12টা না 15টা এটার লেকচার গুলো আছে, যদি আপনারা শুনতে যদি চেষ্টা করলে আপনার বেদান্ত অদ্বৈত বেদান্তের একটা বেসিক মানে আইডিয়া এসে যাবে, মানে আত্ম মানেটা কি আর মন আর এগুলো যে যে আমরা বলতে থাকি, এটা একটা ইন্ট্রোডিউস কি বলবো আমি, ওটা টেকনিক্যাল ওয়ার্ডস, মনেটা কি, যখন মন বললে কেমন, চিত্ত, অহংকার আর সৃষ্টি প্রক্রিয়া আর আত্ম মনেটা কি, এসব আমি খুব সিম্পল ভাবে বলেছি, ইংরেজিতে আছে ওটা। তো যদি ওটা শুনলে আপনার একটু সুবিধা হবে আপনাদের। ওই ওদের ইউটিউব চ্যানেলটারও কি নাম চরৈবেতি? হ্যাঁ, ওম চরাইবেতি। হ্যাঁ, আপনি তো একটা ওম চরৈবেতি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছেন। ওটা হ্যাঁ ওটা ইউটিউব চ্যানেলে করেছি, তো ওটা ইউটিউব চ্যানেল নাম যে আছে ওটাই ওম চরাইবেতি হোয়াটসঅ্যাপ আচ্ছা গ্রুপ আচ্ছা খুলেছি। আচ্ছা। আর অন্য কিছু মানে কন্নড়া তো লেকচার গুলো আছে, আর অন্য বিভিন্ন লেকচার গুলো আছে, এখন অপ্রোক্ষানুভূতি করছি আমি, লাস্ট দিকে আসছে, এসে গেছি, সেই জন্য আমি আপনাদেরকে আগে তো একটু ভাবলে আমি দিতে পারতাম, অপ্রোক্ষানুভূতি লিংক দিলে আপনারা টুসডে তো ফ্রি থাকেন বোধহয় না, 7:30 ইভিনিং, হ্যাঁ। ইভিনিং, তো আপনারা জয়েন করতে পারতেন জুমে, জুমে করে ওরা বাট ওটারও তো রেকর্ডিং তারপরে ওই চ্যানেলে থাকে। আছে, ওম চরাইবেতির মধ্যে আছে ওটা। আচ্ছা মহারাজ, আমরা অপরোক্ষ অনুভূতি কেন বলি, প্রত্যক্ষ অনুভূতি কেন বলি না? প্রত্যক্ষ পরোক্ষ এটাই মানে অপোজিট। হ্যাঁ, প্রত্যক্ষ মানে মানে যেমন ডাইরেক্ট। আমাদের সামনে আছে, আমার টেবিল উপরে একটা আপেল রেখেছি, আমি একটা আম রেখেছি, ওটা প্রত্যক্ষ, মানে আমি দেখছি, প্রত্যক্ষ। পরোক্ষ মানে তুমি শুনেছো গঙ্গাসাগরে এটা একটা খুব ভালো মেলা হচ্ছে, ও কেমন হলো, ওটা কি রকম হলো বলো তো? ঠিক আছে, যে যে গিয়েছিল গঙ্গাসাগরে এটা মেলা দেখতে, ও এক্সপ্লেনেশন করেছিল, তো আমরা দেখিনি কিন্তু আমরা শুনেছি ওটা, গঙ্গাসাগরের মেলার প্রতি আমরা শুনেছি, এটা পরোক্ষ। সো পরোক্ষকে আ যখন অ্যাড করলে, সংস্কৃতে যখন আ আর না অ্যাড করলে ওটা বিরুদ্ধ হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। সো পরোক্ষকে আ অ্যাড করলে অপরোক্ষ, অপরোক্ষ মানে প্রত্যক্ষ। সো অপরোক্ষ অনুভূতি, অনুভূতি মানে এক্সপিরিয়েন্স, অপরোক্ষ অনুভূতি মিন্স ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। So it's a technical way of তোমার telling. সেটাই আমি বলছি। প্রত্যক্ষ and অপরোক্ষ, those these two words are same. Pratyaksh and Aparoksha both are more or less same, yes. হ্যাঁ, তো মোর অর লেস সেম, তো নিশ্চয়ই কিছু একটা খুব মাইনিউট তফাৎ আছে, তা না হলে আমরা প্রত্যক্ষ অনুভূতি না বলে অপরোক্ষ অনুভূতি বলবো কেন? মানে মানে
হ্যাঁ, আমাদের আগেকার লোক বোঝানোর জন্য চেষ্টা করছে, অপরোক্ষ অনুভূতি মানে ইউ ক্যান এক্সপেরিয়েন্স ডাইরেক্টলি সেলফ। প্রত্যক্ষ অনুভূতি বলতে পারতাম, কিন্তু যখন প্রত্যক্ষ বলি আমরা, এই এম্পিরিক্যাল লাইফে আমরা বলতে থাকি। আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, আচ্ছা, নিজের চোখে দেখেছি, এরকম সব প্রত্যক্ষ আমি দেখেছি। আমি প্রত্যক্ষদর্শী। আমি বলি তো আমরা, এই আচ্ছা, যে ঘটনা হলো ওটা আমার প্রত্যক্ষদর্শী ছিলাম। আচ্ছা, মানে অন্তত প্রত্যক্ষ মানে মোটামুটি আমাদের মুন্ডেন অ্যাফেয়ার্স এ আর এম্পিরিক্যাল ইনসিডেন্টস এর মধ্যে আমরা ইউজ করি। সেজন্য ও অপরোক্ষ অনুভূতি যখন অপরোক্ষ বলে, ওটা একটা স্পিরিচুয়াল আর ট্রান্সেন্ডেন্টাল এর জন্য ওরা ইউজ করেছে। আচ্ছা। এটা একটা রিজন আমরা নিতে পারি। আর আমাদের একটা শাস্ত্রে দেখলে ইদমিত্তম এটা এরকমই অনেক সময় বলে না। এটা এরকম নাই, এটা এরকম নাই, এটা এরকম নাই ওরা বলতে থাকে। তবে তবে কিরকম ওটা? তবে এরকম নাই বলে আমরা কিরকম ওর মধ্যে আমরা নিজে মানে ভাবতে পারি আর আলোচনা করতে পারি আর বুঝতে পারি। এটা একটা স্টাইল আরকি। যেমন নেতি-নেতিতে। হুম, মানে আমরা দুটো টু নেগেটিভ মেক্স এ পজিটিভ এইটা বলছি। এটা সেই। ঠিক নয় যে এটা নয়। হুম, সেই। সেইভাবে। না এটা ঠিক নয়। মানে যে তুমি দেখছো উম মানে আ আ আকে দেখছো ওটা নাই। হ্যাঁ, আত্ম এটাই কি? না। তবে যে শুনছি ওটা নাকি? নাই। তবে যে আমি বাসনা একটা গন্ধ আসছে এটা আত্ম? নাই। তবে আমি একটা স্পর্শ করছি এটা আত্ম? নাই। তবে একটু মনে একটা আলোচনা করছি, আলোচনা ভাবতে পারছি। ওটা আত্ম না? না। তবে তুমি আমি একটা কি ভাবছি, এটা ভাবনা এটা কি? না। এরকম একটা পিছনে গিয়ে তবে ওটা তবে কি মানে ও যখন আমরা বুঝতে পারি এটা কি এটা আমরা জিজ্ঞাসা করার কেউ লোক থাকে না ওখানে। যেটাই ঠাকুর বলেন তো। যেমন একটা ও রাজের বাড়িতে গিয়েছে। ১ম দরজাতে ও গিয়েছে গ্রামের লোক। খুব ভালো একটা পোশাক নিয়ে ছিল। মানে এটা সৈনিক, সোলজার। ও ভাবলো ১ম টা ওই রাজা হতে পারে বলে। সো জিজ্ঞেস করলো ওকে ও রাজার রাজার বাড়িতে যে কাজ করছিল ওকে এ মানে গ্রামস্থ জিজ্ঞেস করলেন, "এ কি না রাজা?" ও বলল, "না।" তবে আরেকটু পিছনে গেল মানে ভিতরে গেল। আরেকটা ভালো পোশাক দিয়েছে যে একটা সৈনিক ও তবে এ হতে পারে। ও না। তৃতীয় হলো, চতুর্থ হলো আবার যখন যে রাজা দেখলো, রাজার যে যেমন একটা সিংহাসনে একটা পোশাক দিয়ে বসেছিল, ওটা দেখার পরে ওর মনে আর সন্দেহ উঠেনি এটা রাজা না কি বলে। ও দেখে মানে অনুভব করছিল আর আনন্দ হচ্ছিল। এটাই মানে ঠাকুর এটা খুব সিম্পল সরলভাবে একটা কথার উপরে গল্পর উম গল্প বলে বলেছেন। এটাই বলে নেতি মার্গ। যা শুনছি, যা দেখছি, যা আলোচনা করছি আমাদের মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় থেকে আর যে মন আর ভাবনা হোক আর আলোচনা হোক ওটা আত্ম নাই। ইয়া ঠিক আছে স্টার্ট করব নাকি? হ্যাঁ, তবে দুর্গা সূক্ত তুমি চাইছিল। ঠিক আছে দুর্গা সূক্ত করব। श्रीगुरुभ्यो नमः हरिः ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहैः ॐ शान्तिः 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 हरिः ॐ जातवेदसे सुनवामसो ममराति यतो निदहाति वेदः स नः पर्षदति दुर्गाणि विश्वानावेव सिन्धुं दुरितात्यग्निः तामग्निवर्णान् तपसा ज्वलन्तीं वैरोचनीं कर्मफलेषु जुष्टाम् दुर्गां देवीगं शरणमहं प्रपद्ये सुतरसि तरसे नमः अग्ने त्वं पारयानव्यो अस्मान् स्वस्तिभिरति दुर्गाणि विश्वा पूश्च पृथ्वी बहुला न उर्वी भवातोकायतनयाय संयोः विश्वानि नो दुर्गः जातवेदः सिन्धुन्न नाव दुरितातिपर्षि अग्ने अत्रिवन्मनसा गृणानोऽस्माकं बोध्यविता तनूनाम् पृतनाजितगं सहमानमुग्रमग्निगं हुवेम परमात्सदस्तात्
स नः पर्षदति दुर्गाणि विश्वाक्षामद्देवो अतिदुरितात्यग्निः प्रत्नोषि कमीढ्यो अध्वरेषु सनाच्च होतानं व्यश्वसत्से स्वाञ्च आग्ने तनुवं पिप्रयस्वास्मभ्यं च सौभगमायजस्व गोभिर्जुष्टमयुजो निषिक्तं तवेन्द्रविष्णोरनुसञ्चरेम नाकस्य पृष्ठमपि संवसानो वैष्णवीन् लोकैहमादयन्ताम् ॐ कात्यायनाय विद्महे कन्यकुमारि धीमहि तन्नो दुर्गेः प्रचोदयात् ॐ शान्तिः 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 हरिः ओम् या কি প্রশ্ন আছে সব সময় সহনা ভবতু দিয়ে শুরু করতে হয়? একটা একটা সূক্তের জন্য মানে একটা শান্তি মন্ত্র থাকে এই তো বলতে হবে আচ্ছা যেমন বলতে গেলে মেধা সূক্ত যদি করতে গেলে यश्छन्दसां वृषभो विश्वरूपः এটা বলে একটা শান্তি মন্ত্র আছে 10টা শান্তি মন্ত্র আছে চার বেদের মধ্যে 10টা শান্তি মন্ত্র আছে যে আমরা সূক্ত স্টার্ট করি ওটা যে বেদ থেকে আছে আর যে মানে পাঠের মধ্যে থাকে ওটার জন্য একটা শান্তি মন্ত্র থাকে এটা শান্তি মন্ত্র বলে আমরা স্টার্ট করতে হবে যেমন ঈশাবাসী উপনিষদ যখন ঈশাবাসী উপনিষদ স্টার্ট করলে আমরা পূর্ণমদ বলে স্টার্ট করতে হবে আর দেবী সূক্ত যখন পড়ি এটা সাহারামত সহনা ভবতু আচ্ছা আর আচ্ছা মহারাজ এই যে আমরা এই পুজোর নবরাত্রির মধ্যে ওই আপনাকে বলেছিলাম যে আমরা দেবী কবচ অর্গলা স্তোত্র 4টি প্রার্থনা আর দেবী সূক্ত ভবানী অষ্টকম এগুলো পড়েছি তো অপরাধ ক্ষমাপণও পড়েছি অবশ্য যদিও 3 নম্বরটা আমরা ওটা একটু অন্যরকম আছে না থার্ড ভার্সটা একটুখানি মিটারিংটা ঠিক মতো ইয়ে করতে আমি আমি পাঠালাম না পাঠাইনি পাঠাননি ও ভুলে গেলাম মানে পরশু থেকে মানে পঞ্চমী দিন আমার অনুষ্ঠান স্টার্ট হলো প্রত্যেক দিন একটা না একটা ফাংশন ছিল আমি এদিকে ওদিকে খুব মানে ব্যস্ত ছিলাম না ঠিক আছে এখন পাঠিয়ে দেবেন কারণ আমরা আবার ঠিক করেছি কালী পুজো জগদ্ধাত্রী পুজোতে আবার একটু করব নিশ্চয়ই পাঠাবো হ্যাঁ তো আমরা যদি এমনিতে কোনোদিন এই মানে কোনো প্রার্থনাগুলো যে স্তুতিগুলি আছে সেগুলো যদি আমরা করতে চাই তাহলে স্তুতির আগে পরে কি কিছু দিয়ে শুরু করতে হয় না আমরা জাস্ট স্তুতিগুলো বলবো দেখুন এটা যখন বেদের চ্যান্টিং স্টার্ট করবেন এই সবে এই শান্তি মন্ত্রগুলো থাকে অন্য স্তুতিগুলো যখন দেবী আর গলা কবচ এগুলো থাকলে ওটা মানে ওটা বেদের ভাগ নেই সেই জন্য যেমন যে যে ধ্যান মন্ত্র কিছু কিছু ওর মধ্যে ধ্যান মন্ত্র থাকে এরকম কিছু ইন্ট্রোডাকশন মন্ত্রগুলো থাকে যদি তাকে করতে হবে না হলে তো স্টার্ট মানে স্তুতি এরকমই স্টার্ট করতে হবে আচ্ছা করতে পারে আচ্ছা যেমন আমাদের अर्गला स्तोत्र থেকে আগে তো এটা একটা আছে যে ব্রহ্ম যে ঋষি আছে যে ছন্দস আছে এগুলো যে থাকে ঋষয়াদিন্যাস বলে আমরা ঋষয়াদিন্যাস এটা যে ঋষি আছে যে মানে ছন্দসে আছে আর আদিদেবতা কে এটা যে থাকবে ওটা তন্ত্র সাধনের তন্ত্রমার্গের এরকম থাকে এটা বলে আমরা স্টার্ট করি না এমনি ধরুন পুজো করতে বসে আমি যদি নারায়ণী স্তুতি পড়তে চাই বা অপরাজিতা স্তুতি পড়তে চাই এবার অপরাজিতা স্তুতির ওপরে লেখা রয়েছে ওং ওইং বলে লেখা আছে বলে কিন্তু নারায়ণী স্তুতির ওপরে তো কিছু লেখা নেই বা অন্য চক্রাদি ব্রহ্ম স্তুতি প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার মধ্যে ধ্যান মন্ত্র একটা আছে হ্যাঁ সেটা চ্যাপ্টারের শুরুতে যে ধ্যান মন্ত্র মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী না যেমন যে নারায়ণ স্তুতি বলেন না মানে 11টা চ্যাপ্টার এমনিতে স্টার্ট করতে পারি কেন অসুবিধা নেই যেমন নারায়ণ স্তুতির ধ্যান মন্ত্র আছে ওম বালার বিদ্যুতিমিন্দু কিরীটাম তুঙ্গ কুচাম নয়নত্রয় যুক্তাম স্মেরমুখীম বরদাঙ্কুশ পাশা ভীতিকরাম প্রভজে ভুবনেশিম এটা করে স্টার্ট করতে পারি আচ্ছা মানে প্রথম থেকে আছে তো যদি হয় এটা ধ্যান শ্লোক বলে স্টার্ট করতে পারেন না হলে তো যেমন কালি 4টে চ্যাপ্টার করেন ওই সময় তো থাকে না দরকার নাই বোধহয় হ্যাঁ যদি শুধু 4টে স্তুতি করি তাহলে পরপর মানে দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ দিয়েই শুরু করতে পারি ডাইরেক্ট
উম দেবী দেখছি একটু। না, যদি আপনার স্টার্ট করতে গেলে এটা ধ্যান মন্ত্র বলে করলে ভালো যদি হয়। আলা আচ্ছা। হুম। প্রত্যেক চণ্ডীর মধ্যে আপনাদের যে বাংলার মধ্যে আছে তো ধ্যান হ্যাঁ, মন্ত্র প্রত্যেক চ্যাপ্টার একটা, একটা। হ্যাঁ। হুম। ও ধ্যান মন্ত্র বলে স্টার্ট করলে ভালো। আর মহারাজ আমাদের ঝুমুরের একটা প্রশ্ন আছে যে হুম, এটা তো বলছেন যে ৪টে স্তুতি ধর্ম অর্থ কাম মোক্ষ এই এর জন্যে। তো হুম। আমাদের যদি আমরা চাই যে আমাদের আমাদের বা আমাদের প্রিয়জন কারোর শরীর সুস্থতা এইগুলো চাই, ওয়েল জাস্ট ওয়েল বিইং যদি চাই, তাহলে সেটা কি আমরা কামের মধ্যে ধরবো? তাহলে কি আমরা অপরাজিতা স্তোত্র পড়বো তার জন্যে? না দেখুন যেমন এটা ট্র্যাডিশন গুলো যে আছে ট্র্যাডিশন একটা ২ টো ৩ টে ট্র্যাডিশন আছে। একটা ট্র্যাডিশন আছে যেমন উম আ আ কি বলবো কবচ, আর্গলা, দেন কিলকা, দেন নবার্ণব মন্ত্র জপ, আবার অঙ্গন্যাস করন্যাস, দেন পরে ১৩ চ্যাপ্টার আর মূর্তি রহস্য, আবার দেবী অপরাধ ক্ষমাপণ স্তোত্র। এটা একটা পুরো ট্র্যাডিশন। এটা একটা প্যাকেজের মতো আসে। এগুলো পুরা করতে পারি আমি একটা। আরেকটা মানে একটা আ কি, কি একটা আরেকটা মানে তন্ত্রশাস্ত্রের মধ্যেই তন্ত্রশাস্ত্রের একটা বইয়ের মধ্যে আছে। একটা বলে জানেন বোধহয় আপনাদের। সাউথে তো এটা ফেমাস নাই। আমি তো সাধুদের থেকে শুনেছি এটা। নর্থে ফেমাস আছে বেঙ্গলে বিশেষ করে। এটা সিদ্ধকুঞ্জিকা স্তোত্র একটা আছে। সিদ্ধকুঞ্জিকা স্তোত্র। সিদ্ধকুঞ্জিকা স্তোত্রের মধ্যে শিব পার্বতীকে বলে যদি তুমি সিদ্ধকুঞ্জিকা স্তোত্র চান্ট করলে আর্গলা, কিলকা, রহস্য মানে কবচ এগুলো কিছু দরকার নেই। এটা একটা গল্প আছে আর একটা আ সিদ্ধকুঞ্জিকা স্তোত্র আছে। যদি আমরা এসব পুরো করতে পারবো না বললে, যদি সিদ্ধকুঞ্জিকা স্তোত্র করে, ধ্যান শ্লোক করে, ১৩ চ্যাপ্টার শেষ করে, ১৩ চ্যাপ্টার করে অপরাধ ক্ষমাপণ স্তোত্র করে দিলে হয়ে যাবে। দ্বিতীয় কথা। আর এটা পুরো চণ্ডী আমরা করতে চাই, কিন্তু সময় আমাদের কম আছে মানে, তবে ৩ ভাগ। ১ম দিন ১ম অধ্যায়, ১ম চরিত, আ ২য় দিন মধ্যম চরিত, তৃতীয় দিন উত্তম চরিত। আর কবচ, আর্গলা, কীলক আর দেবী অপরাধ ক্ষমাপণ স্তোত্র প্রত্যেক দিন করতে হবে। এটা একটা আছে। আর না অত আমাদের সময় নেই। যদি আপনারা ভাবলে আরেকটা ক্রম আছে। এক মানে কি বলবো ১ উইকের আছে। যেমন ১ম দিন এটা রবিবার থেকে স্টার্ট করতে হবে। আ যখন রবিবার তো 1st চ্যাপ্টার, দেন সোমবার 2nd and 3rd, দেন মঙ্গলবার 4th আর তবে 5, 6 পরে 7, 8, 9, 10, 11, 12 দেবী অপরাধ ক্ষমাপণ স্তোত্র। এরকম একটা দুটো চ্যাপ্টার একেক দিনের জন্য আছে। এটা একটা করলে আপনাদের ট্র্যাডিশনের মতো চলবে। কিন্তু আমাদের মধ্যে অনেক ভক্তদেরও বলে, আমি সাধুদের মধ্যেও একটা গল্প আছে। না আমরা তো কিছু চাই না, খালি মাকে একটু প্লিজ করতে চাই। মা থেকে ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য যা ভক্তি এর খালি আমরা এটাই চাইছি। আর কিছু চাই না। মানে কোনো সংকল্প নেই, আর কোনো মানে কামনা নেই। এটা বললে সো ও সময় বলে ওরা যখন তোমাদের ইচ্ছার মতো করতে পারো, যদি হয় এগুলো ট্র্যাডিশন ফলো করো। যদি না থাকলে ঠিক আছে, সময় নেই, ১ টা ২ টো চ্যাপ্টার তোমাদের মতো করতে চাই, ঠিক আছে করো বলে বলেন। আর পুরো চণ্ডী একটা যে ৪ টা চ্যাপ্টার আছে, এই ৪ টা চ্যাপ্টার করলে পুরো চণ্ডীর যে ফল আমরা আসবে, এটাই আসবে বলে একটা মানে উল্লেখ আছে বড়দের থেকে। বড়দের গল্প, বড়দের থেকে আমরা তো শুনেছি যে ৪ চ্যাপ্টার। ১ম চ্যাপ্টার আর ৪র্থ আর আর পঞ্চম। পঞ্চমী, পঞ্চম অধ্যায় আবার একাদশ অধ্যায়। এই ৪ চ্যাপ্টার থেকে যে এগুলো আছে, মানে সারদা মঠে বিশেষ করে এটা বিভিন্ন খুব ফেমাস আছে বেঙ্গলে। আর সাউথে তো আমাদের কর্ণাটকে তো এটা খুব ফেমাস আছে। এটা ৪ চ্যাপ্টার যেমন যে বইতের মধ্যে আছে ওটা করতে পারেন। কিন্তু যদি আপনি সংকল্প করে কিন্তু আমাদের বাড়িতে কোনো অসুবিধা না আছে, আমার বাড়িতে অসুবিধা আছে, আর আমাদের ছেলে-মেয়ে আর বন্ধু-বান্ধবের জন্য শরীর ভালো নাই। আর আমি একটা আমাদের কাজের মধ্যে কিছু অফিসের কাজের মধ্যে কিছু অসুবিধা আছে। সেজন্য এগুলো ঠিক করব বলে একটা সংকল্প অ তুমি নিচ্ছ। একটা কামনা হয়ে যাবে। সেই সময় ও সময় একটা ট্র্যাডিশনালি করার ভালো। কিন্তু কেউ আছে আমাকে খুব ভালো ভক্তি আছে। আমি জানি, মা জানে। মা জানে আমার যে আছে,
আমি ওটা খুব ভক্তি আছে, আমার কোনো অসুবিধা, আমি মাকে ভালোবাসি। সেইজন্য যেভাবে আমি মাকে আলোচনা করি আর প্রার্থনা করি, মা দেখবে আমাকে। এটা বলে আপনার খুব কনফিডেন্স থাকলে, এরকম ভক্তি, এটা ভালোভাবে ভক্তি থাকলে ও সময় মানে শাস্ত্র নিয়মিত কিছু আপনি এদিকে ওদিকে করলে তো চলবে। কিন্তু মানে কৃষ্ণই তো বলেছে যতটা হয় অতটা শাস্ত্র যে বলেছে আর বড়রা যে বলেছে এটা তোমরা করলেই ভালো, তোমাদের ফল বেশি আসবে বলে। সেইজন্যে উম এগুলো যে শাস্ত্র থেকে বলেছে আর আমাদের সম্প্রদায় বড়রা করে ওরা এক্সপেরিমেন্ট করে যে বলেছে, এটা সিস্টেম করে বলেছে, ওটা আমরা ফলো করার ভালো। যেকোনো একটা সিস্টেম ফলো করার ভালো। আর মহারাজ রিচুয়ালস এই সংকল্প করে করতে গেলে কি কোনো রিচুয়ালস এর ব্যাপার আছে, মানে কিছু রেগুলেশনস যেমন রেস্ট্রিকশনস কি রিচুয়ালস আছে? বলতে গেলে একটা দ্বীপ আর একটা মায়ের ফটো ছবি কিছু থাকলে ভালো। আর ধূপ, দ্বীপ আর একটা নৈবেদ্যের মতো একটা ফল আর মিষ্টি কিছু না কিছু। একটা গন্ধচন্দন না হলে সিন্দুর, সিন্দুর তো থাকে মানে বাড়িতে। সিন্দুর, হরিদ্রাচূর্ণ মানে যে টার্মারিক পাউডার বলি। এটা দুটো, একটা ফুল আর একটা ধূপ আর একটা দ্বীপ আর নৈবেদ্য মানে একটা ফল আর মিষ্টি কিছু দিয়ে নিবেদন করে মাকে স্টার্ট করলে ভালো আরকি। আর নিজের জপের আসনে বসে তো নিশ্চয়ই করা যাবে। হতে নিশ্চয়ই। মানে যা আমাদের মানে টোটালিটি গ্রাম মানে বাড়ির দেবতা যখন রাখেন, আপনাদের বাড়িতে একটা ছোট একটা ঘর থাকে, না হলে একটা কোণে একটা তোমাদের বাড়িতে মাকে, ঠাকুরমা, স্বামীজিকে না অন্য দেবদেবীকে বসে থাকে, ওখানেই বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। সেগুলো সব আর সংকল্প মহারাজ এই করে। হ্যাঁ, সংকল্প বলে। আর আর আমরা যেটা বলছি, আমরা যেরকম ৪ টে স্তোত্র পাঠ করার কথা বললাম শ্রী শ্রী চণ্ডী থেকে, তো এর সঙ্গে যদি দেবী স্তুতি, দেবী সুক্তম পাঠ করতে চাই, তো এটা কি অবভিয়াসলি প্রথমেই হবে? শান্তি মন্ত্র পাঠ করে দেবী সুক্তম পাঠ করে তারপর শ্রী শ্রী চণ্ডী, না, লাস্ট? আ যখন মানে খালি দেবী স্তুতি যদি চ্যান্টিং করতে গেলে ওম শ্রী গুরুভ্যো নমঃ বলে সহনাববত বলে করতে হবে। কিন্তু আচ্ছা, যখন চণ্ডীর মধ্যে তোমরা করলে ওই সময় সহনাববত দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। যেমন রাত্রি সূক্ত আর দেবী সূক্ত, তন্ত্রোক্ত রাত্রি সূক্ত এগুলো সব তন্ত্রোক্ত রাত্রি সূক্ত তো বিভিন্নটা হয়ে যাবে। দেবী সূক্ত আর রাত্রি সূক্ত যখন করবে ওই সময় তো এটা সহনাববত আর শান্তি মন্ত্র বলার দরকার নেই। ওকে। যখন চণ্ডীর মহারাজ মধ্যে পড়ে, যখন কিন্তু বিভিন্ন আপনি ডাইরেক্ট অহং রুদ্রেবী এরকম ওই সময় ডাইরেক্ট। শান্তি মন্ত্র ভালো করলে ভালো। এটাই ওকে, ট্র্যাডিশন। আচ্ছা। আর ট্র্যাডিশন বলতে গেলে অ্যাকচুয়ালি শান্তি মন্ত্র প্রথমটা আর লাস্টে দুটোই বলতে হবে। যখন দেবী সূক্ত কালী বললে প্রথমটা স্টার্ট করার সময় সহনাববত আর শেষ করে দেবী সূক্ত শেষ করে আবার সহনাববত বলতে হবে। এটা অ্যাকচুয়াল ট্র্যাডিশন। ওকে। মহারাজ একটা কথা জিজ্ঞেস করবো। আপনি যে হুম, বললেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মহারাজ, আপনি যে বললেন সংকল্পের কথাটা, সে কি আলাদা পরিবারের মানুষ হলে কি আলাদা আলাদা ভাবে সংকল্প করতে হবে, মানে আলাদা আলাদা ভাবে স্তুতি পাঠ করতে হবে, নাকি না, মানে ধরুন আমার কোনো বন্ধু অসুস্থ তার জন্য করছি, আবার আমার পরিবারের কেউ হয়তো আলাদা ফ্যামিলি আর কি, তাদের জন্য সংকল্প করে কিছু করতে গেলে মানে একাধিক মানুষের জন্য, তারা কি আলাদা আলাদা ভাবে পাঠ করব প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে, না, নাকি একটাতেই না, হচ্ছে? একই পাঠ চলবে। কিন্তু যেমন দেখুন, আপনি তো স্টার্ট করেছেন একটা মানে আপনার বন্ধুর শরীর ভালো নেই বলে আপনি স্টার্ট করেছেন সংকল্প। সংকল্প সময় তো আপনার তো বলতে হবে আজকে করছি, মানে ১ সপ্তাহ করছি, আর না ৪০ দিন করছি, এরকম কিছু সংকল্প নিয়েছি। তবে ৪০ দিন করব বলে ৪০ দিন করব মা, সেজন্য ওকে শরীর সুস্থ রাখুন বলে আপনি তো সংকল্প করে স্টার্ট করেছেন। ৭ দিন ১০ দিন হলো। আবার আরেকটা বন্ধুদের মধ্যে শরীরে কিছু অসুবিধা হলো, না ওদের বাড়িতে আর কিছু অসুবিধা হলো। ওই সময় আপনি ঢুকাতে পারবেন না। যদি প্রথম মানে একটু অসুবিধা আছে, ওই সময় চণ্ডীর পাঠ সময় তো মাকে একটু প্রার্থনা তো করতে পারবে নিশ্চয়ই। মা তো এরকম নেই, তুমি তো খালি একটা সংকল্প করেছিলে, এটা এখন আরেকটা করলে কিভাবে, আরেকটা অ্যাপ্লিকেশন দিলে কিভাবে হবে, এটা এরকম তো মা করবে না নিশ্চয়ই। আমরা তো মানে প্রার্থনা করতে পারি নিশ্চয়ই। কিন্তু একটা বলতে মানে ট্র্যাডিশনালি বলতে গেলে একটা সংকল্প নিয়ে করতে থাকলে ওটাই থাকবে। কিন্তু ওটা যদি শেষ করে আবার আরেকটা করতে হ্যাঁ, হয়। স্টার্ট করার সময়ই আপনি শুনলেন ২-৩ জন মানে ২-৩ দিনের বাড়িতে আর ২-৩ লোকের একটা সমস্যা আছে।
যদি থাকলে ও দিত পেট সব মানে সমস্যা নিয়ে আমি সংকল্প করে আমি পাঠ করছি, মানে একটা পাঠে চলবে সব। খালি মাঝখানে একটা নতুন নতুন ঢুকতে পারবে না। আমাদের এরকমই হয়, মানে যখন একটা বড় মানে 40 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যখন স্টার্ট করতে থাকি, আজকে আমার একটু কিছু অসুবিধা হলো, আবার এটা ঢুকবো, আর কালকে কিছু ফ্রেন্ডস এর কিছু অসুবিধা হলো, আরেকটা ঢুকবো, এরকম নতুন নতুন অ্যাপ্লিকেশন গুলো দিতে থাকি মাকে। মানে আমরা মানে এটা হিউম্যানিস্টিক্যালি পয়েন্টলি দিতে পারি, এটা দিতে পারবো না আমি বলছি না, কিন্তু এটা বলে ট্র্যাডিশনালি এটা অ্যাকসেপ্টেড নেই আর কি বলবো। বুঝতে পেরেছি। হ্যাঁ। মহারাজ আর একটা কথা, এই হুম। আদ্যাস্তবের পরে যে ওই একটা যে মন্ত্র আছে না, ওং হুং তারাই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, তো এটা তো মহা উগ্রাকে আমি ধ্যান করছি বলছে, তো আমরা বাড়িতে এমনি পুজোর সময় সেটা কি বলা যায় না? আমি যদি অন্য মানে মায়ের দক্ষিণামূর্তি কে ধ্যান করতে চাই, তাহলে আমার সেখানে তার সেই গায়ত্রীটা কি? ওটা কি ওটা আমি তো বাংলাতে আছে বোধহয়, কানাডাতে, এটা কানাডা আর যে সংস্কৃতে আমি পড়ি ওটা ওর মধ্যে নাই। এটা কি বলেন, কি গায়ত্রী ওং মন্ত্র হুং ওটা? তারাবৈ বিদ্মহে মহা মহা উগ্রাবৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওটা চণ্ডীর নাম, চণ্ডীকে না না বলছে। না, ওটা আদ্যাস্তবের পরে আছে বোধহয়, কি স্তাও? আদ্যাস্তোত্র। আচ্ছা, শৃণুবৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্র মহাফলম। শুনুদেবী প্রবক্ষ্যামি। আদ্যাস্তোত্র মহাফলম আচ্ছা, জপঠত। এটা কিন্তু হ্যাঁ বলতে পারেন, কোনো অসুবিধা মানে নেই ওই যদি ওই গায়ত্রীটা কি বলা ভালো বাড়িতে এমনি রোজ বলতে গেলে, নাকি ওখানে অন্য আমি যদি দক্ষিণাকালিকাকে মানে মায়ের দক্ষিণামূর্তিকে আহ্বান করতে চাই, ধ্যান করতে চাই, তাহলে ওটা আমি আমার জন্য বইতে কিভাবে দেখতে হবে আমি তো ওটা জানি না, এটা কেন আমি তো যে আমি পড়েছি এখন পর্যন্ত ওর মধ্যে এটা নাই। সেই জন্য এটা বিভিন্ন ট্রেডিশনে থাকতে পারে অনেক সময়, সেই জন্য একটু দেখতে হবে আমি ওটা কিভাবে কেন ঢোকা হয়েছে, আর কেন কি ট্রেডিশন আছে বলে দেখতে হবে, দেখে বলতে হবে। আমাদের ইচ্ছার মতো কিছু মন্ত্রগুলো মাঝখানে তুলে আবার ঢোকাতে মতো হবে না এটা। আচ্ছা, না মানে এটা এমনি পুজো করার সময় এটা যে বলি, তাহলে এটা যেমন এখানে দুর্গা আপনি দুর্গা সুক্তম পড়ার পরে আপনি যেটা বললেন কাত্যায়নী ধীমহি, মানে ও যে ওটা বললেন, তো ওই রকম সেটা কি আমরা এই সেই গায়ত্রীটা কি আমরা এমনি পুজো করার সময় কোনো গায়ত্রী, মায়ের গায়ত্রী কোনো বলতে পারি মানে? হ্যাঁ, যখন মায়ের পূজা করতে থাকেন, পূজার সময় দুর্গা মাকে আপনি যদি করতে থাকেন, দুর্গার গায়ত্রী বলতে হবে। আর কালী মূর্তির পূজা করতে থাকলে কালীর গায়ত্রী বলতে হবে। জগদ্ধাত্রী পূজা করতে গেলে জগদ্ধাত্রী মার যদি জানা থাকে গায়ত্রী, ওটা বলতে হবে। আচ্ছা এমনি সামান্য মানে পূজার মধ্যে। কিন্তু এমনি স্তাও করার সময় তো কোনো অসুবিধা নেই। দুর্গার গায়ত্রীও বলতে পারেন। কেন দুর্গা, জগদ্ধাত্রী সব একই বলে আমরা ভাবি, সেইজন্য এটা বলতে পারেন। কিন্তু যদি পূজা করতে গেলে পূজার সময় যে দেবতা আছে, প্রত্যেক দেবতাকে একটা গায়ত্রী মন্ত্র থাকে। যেমন ঠাকুরকে একটা গায়ত্রী মন্ত্র আছে। গায়ত্রী মন্ত্রগুলো বলতে হবে। নারায়ণ আর ঠাকুর একই, সেইজন্য নারায়ণের গায়ত্রী মন্ত্র বলে দেয় পূজার মধ্যে। মানে এটা জেনারেলি এটা অ্যাকসেপ্টেড নেই আর কি। এটা প্রত্যেক দেবতার একটা গায়ত্রী মন্ত্র থাকে, এটা বলতে হবে। যদি এমনি স্তাও করার সময় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। পাঠ করার সময়। হুম। চণ্ডীর আর কিছু আছে? আর কারোর কিছু থাকলে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো, না হলে তো আমি একটা চিঠি মানে স্বামীজির পত্রাবলী মানে আলোচনা করবো না বলে। হ্যাঁ, কিন্তু চন্দ্রানী প্লিজ সেই আমাদের chanting এর একটুখানি, হ্যাঁ ব্যাপারটা চ্যান্টিং আপনি একটুখানি প্ল্যান করবেন, যাতে ওই আপনি যে বললেন 10টা শান্তি মন্ত্র আছে, অ্যাটলিস্ট ওই 10টা শান্তি মন্ত্র দিয়ে তো আমরা শুরু করতে পারি, জাস্ট এরকম। হুম হুম করবো, ঠিক আছে, একটা ক্লাস আলোচনা করব কিভাবে করতে পারি আমি বলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হুম। স্বামীজির চিঠি শুরু হোক। কি স্বরূপা রায় দিয়ে কি কিছু চাইছে, কি জিজ্ঞাসা করছিল?
ওইটাই মহারাজ, ওই চ্যান্টিং এর ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে তো চিঠি যে চলো একটা প্রথমটা চিঠি আমরা আলোচনা করেছিলাম। এখন নিউ ইয়র্কে স্বামীজি যে স্টাডিকে লিখেছিলেন 1895 এ, এটা আলোচনা করব বলে আমি ভাবছিলাম। হুম। সো স্বামীজি বলছিলেন মানে ইয়ে পতঞ্জলি যোগসূত্র এর সব যোগা এগুলো নিয়ে ও কাজ করছেন বলে স্বামীজি বলছে এর সম্বন্ধে হঠযোগ প্রদীপিকা, শিব সংহিতা, কুর্ম পুরাণা এসব বইগুলো পাঠাতে বলছেন স্টাডিকে, সেই জন্য ও একটু পড়তে। পরে এসব তো মানে এটা করেসপন্ডেন্স, আবার রামানুজের থিওরি আসছে ওর মধ্যে। সো অদ্বৈতা আর বিশিষ্ট অদ্বৈতের মধ্যে পার্থক্য কি এটা বুঝলে এটা বুঝতে পারেন আপনি। যেমন অদ্বৈত বেদান্তেতে উপনিষদের আধারে বলে আমরা বলি, অদ্বৈত বেদান্তেতে বলি আমরা আত্ম এ সবসময় ফ্রি আছে, মুক্ত আছে, কখনো ইয়ে নাই, বন্ধন নাই। কিন্তু আমরা ভেবেছি, আমরা ভুল ভেবেছি, সেই জন্য আমরা বন্ধনের মধ্যে পড়ে গেছি। সো বন্ধন আর মুক্তি দুটোই মনের জন্য, আত্মার জন্য নাই। আত্মমুক্তি হবে আত্মের জন্য, আত্মকল্যাণকে হতে হবে, আত্মের মুক্তি হতে হবে, এটা সব আমরা বলি। মানে যখন সংবাদ করি না বলে যখন লিখিত ভাবে লিখি ওসবে আমরা এসব বলি, কিন্তু কিন্তু রিয়েলি মানে বলতে গেলে বাস্তবিকতা আত্ম সবসময় ও ফ্রি আছে, মুক্ত আছে। ও বন্ধন আর মুক্তি যে আমরা মুক্তির জন্য চেষ্টা করি এ দুটো মনের মধ্যে পড়ে। এটা আমাদের অদ্বৈত বেদান্তের ধারণা। আর আত্ম একই, আত্ম বলুন ব্রহ্মণ বলুন একই আছে। খালি আমরা বিভিন্ন জীবাত্মা বলতে গেলে বিভিন্ন সূক্ষ্ম শরীর আছে বলে রিফ্লেক্টিং মিডিয়াম, সূক্ষ্ম শরীর আছে সেই জন্য বিভিন্ন লোক আছে, বিভিন্ন লোক হোক, প্রাণীগুলো হোক, পশু হোক, পক্ষী হোক, এসব বিভিন্ন সূক্ষ্ম শরীর আছে। আর রামানুজ থিওরির মধ্যে কি থাকবে মানে ও যে আমরা জীবাত্মা বলি, জীবাত্মা ব্রহ্মণের, ব্রহ্মণ আর পরমাত্মের অংশ আমরা। অদ্বৈত বেদান্তের মধ্যে আত্মা আর পরমাত্মের মধ্যে পার্থক্য নেই। There is no essential difference between individual soul and supreme soul because both are সচ্চিদানন্দ। কিন্তু বিশিষ্টাদ্বৈততে ওরা বলে, রামানুজ বলে যে জীবাত্মা মানে পরমাত্মার মধ্যে দুভাগ আছে, একটা চিত আর একটা অচিত। চিত মানে কনসিয়াস প্রিন্সিপাল, অচিত মানে আনকনসিয়াস প্রিন্সিপাল। সে আমরা জীবাত্মা ইন্ডিভিজুয়াল সোলস বলি আমরা, এসব চিত্তের মধ্যে আসে, চিত্তের থেকে উৎপন্ন হয়েছে আর এসছে। আর যে আমরা ম্যাটার দেখছি মানে বিভিন্ন ইউনিভার্স, প্ল্যানেট, সোলার সিস্টেম আর যে স্টোন ম্যাটার যেগুলো আছে নন লিভিং বিংস, আনকনসিয়াস থিংস, এসব অচিন্ত থেকে আসছে এ দুটো। আর আমাদের ইগনোরেন্স যে অদ্বৈত বেদান্তের মধ্যে ইগনোরেন্সের জন্য আমরা বান্ডেজে আছি, বন্ধনের মধ্যে আছি, ওটা মোটামুটি বিশিষ্টাদ্বৈতী ওটাই ওরা মানে স্বীকার করে। উই আর ইগনোরেন্ট অ্যাবাউট আওয়ার সেলফ। আমাদের নিজের স্বাভাবিকতা আর নিজের স্বভাব, নিজের নেচার যে আছে ওটা আমরা ভুলে গেছি। অজ্ঞানের একটা আবরণ হয়ে গেছে, সেই জন্য আমরা এসব করছি। আর অজ্ঞানের মূলভূত কারণ কি বলে বিশিষ্টাদ্বৈত বলে কর্ম। এটাই স্বামীজি বলছেন। এটা বলার সময় স্বামীজি বলছেন মানে যে আত্ম তো পরিশুদ্ধ, পরিশুদ্ধাত্মতা, দিব্যাত্মতা ওটা ওর ভিতরে ছিল, কিন্তু অজ্ঞানের উপরে অজ্ঞানের একটা লেয়ার উঠে গেছিল আর কর্মের উপরে, কর্মের থেকে ডিউ টু কর্মা and ignorance, self or the individual self was suffering. Now by karma yoga and by gnana yoga and finally by sharanagati or by bhakti yoga one get liberated, one gets merged with the supreme self. This is what Ramanuja's philosophy. এটা বলে স্বামীজি বলছেন দেখো যে বন্ধন আছে মুক্তি আছে দুটোই খালি মনের ব্যাপার, কিন্তু আত্মের ব্যাপার নাই। কেন আত্মা সবসময় ফ্রি থাকে। যদি এক সময় ফ্রি থাকে আরেকবার বন্ধন আছে মানে যখন আমি বন্ধনের মধ্যে আছি, ঠিক আছে, সাধনা করে আমি আমি মুক্ত হয়ে গেছি মানে, তবে কে জানি পরবর্তীকালে আমরা আবার বন্ধনের মধ্যে পড়তে পারি। If I was bound soul,
And by struggling and by doing spiritual practice or whatever, if I become free person, then what is the guarantee that after some time there will be no chance of getting myself into bondage? So it is not possible. So according to the Advaita Vedanta, the self or the Atman is ever free. So then what is the point of our spiritual struggle? Why should we do penance? Why should we do all this spiritual sadhana? That is for freedom. Then freedom for what? Freedom from the ignorance. The freedom and the bondage both are at the level of the mind, not for the self. Self is ever free. If it is ever free, only it can be eternally free. Otherwise, it is not possible. This is what the Advaita stand. So this idea has been told or discussed in a nutshell in this one single para. এখন বুঝেছেন কিচ্ছু আর প্রশ্নগুলো আছে? হুম। Yeah. আর প্রশ্ন আছে, দাঁড়ান। Maharaj, এই যে বললেন যে after attaining mukti one can again enter into bondage. How is that possible, Maharaj? No. The Advaita Vedantists argue that if we, for discussion's sake, we will accept that self was in bondage. Self is in bondage. Now by spiritual struggle, I got realized. The bondage has been removed. Okay. Now what is the guarantee that afterwards again bondage will not come? So, which is logically absurd. Logically, it is illogical to think that there was a bondage for the soul, and by spiritual practice or by doing Shravana Manana Dhyasana or whatever the spiritual practices you say, by doing that I got a free. If you say that, then at some point of time, again there may be a chance of falling you into bondage. So that's why the bondage and the what you say, the liberation is only for the mind, not for the self. So according to the nature of the what you say, the freedom or the nature of the moksha or the mukti, according to the Advaita Vedanta, it is only the removal of the ignorance. You don't attain new thing, anything. Now for an example, you are poor person, you struggled and you became a rich. Earlier you were not, you didn't have a property, you didn't have riches. Now after struggling you got it. Now after some time, let God forbid, let it not happen anything, but because of some reason, because in the loss in the company, loss in the share market, or loss in my business or whatever, or because of some other cheating or whatever, tomorrow again I may go into poverty. That we see in the life, into day-to-day life, isn't it? In many people's cases we see there were poor people, in between they became rich, and afterwards because of them or because of the external circumstances or because of the children or relatives, again they became poor, isn't it? Yes. That's what we can see in Swami Vivekananda's life. They were rich, again they become poor after his father's death. So they say, Advaita Vedantins say, that's why the self was ever free. Then what is our struggle? Then why should I study Vedanta? Why should I practice? Oh, that is because to remove the ignorance. The ignorance, again, it is a part of the mind only. The ignorance is only the part of the mind. So all your sadhana only falls at the level of mind, not at the level of self. That is what Advaita Vedanta says, and Swamiji is telling that. খুঁজে পাচ্ছি না মহারাজ, কোনখানটা? তাহলে মহারাজ মনের অজ্ঞানতা বা এই যে সাধনার দ্বারা মনের যে অজ্ঞানতা বা অন্ধকার যদি দূর হলো, তার মানে অটোমেটিক্যালি সে রিয়েলাইজ করবে সে ইজ এ ফ্রি সোল, মানে yes. I will give an example, you will understand. Now for an example, that you are enjoying the sunlight. Okay, now winter is coming, so morning you are feeling chill, so you went and you sat and you were enjoying the sunlight, like sun bath bole sunlight, you are enjoying the sunlight. So you were enjoying maybe 10, 15, 20 minutes, you were sitting, then a thick patch of clouds came and it covered the sun. You are having a sunlight, no doubt, but whatever that heat you were getting, experiencing the sun heat, from the sun heat, you are no more experiencing. Then can you say that sun is not there? No, sun is there. Then I am not experiencing the same heat. Yes, why? Because there is a thick patch of clouds has been obstructing. Now, because thick patch of clouds is covering the sun, fine. Only I am not getting that sunlight, the same amount of sunlight I am not getting, that's all. But is there any difference in the sun?
No. No. Okay, then thick patch of clouds is went up. It traveled and it cleared. Then again I am getting the sunlight like earlier. Now before coming the thick clouds, and while thick clouds was covering the sun, after the thick clouds removal or traveling out, then was there any difference in the sun? There was no difference in the sun. So this is what Advaita Vedanta is saying. That. মহারাজ এখানে বলছেন যে প্রথমত আত্মা স্বভাবত জ্ঞাতা নহেন, তো আত্মা Oh no, that is the next. Before that I am not gone there. Oh, Previous para. That you need some more explanation. I will come there. I have only tell you previous para Ramanuja's Swamiji was telling about soul and jiva, involution, evolution, perfection. That I spoken. Now I will. উভয় প্রণালী মায়া, সেইটা বলছেন। হ্যাঁ, Ubhay pranaya maya nahi. हाँ, yes. হ্যাঁ, both are at the level of the mind, what you said. Yes, yes. হ্যাঁ। ঠিক আছে, আমি স্টার্ট করব আরেকটা এখন আরেকটা ইম্পর্টেন্ট আরেকটু ইম্পর্টেন্ট বলতে গেলে আরেকটু কমপ্লেক্স ফিলসফি চাই আমরা। সো দেখুন স্বামীজি এ প্যারাতে যে এখন স্টার্ট করে এটা is giving a reply to Sturdy's questions. So this you have to keep it in a mind. Now Swamiji is mentioning about the Buddhist concept of will, and is representing the Schopenhauer, is one of the Western philosopher. I think he was a German, and he was speaking of will, he's speaking of the knowledge, his manifestation of consciousness, and afterwards he comes to the science. So there are few things you have to understand. So before understanding this, I have to give a little background. Okay, now in the Taittiriya Upanishad, if you see, any philosophy has to speak three things. One is the nature of the God or nature of the Supreme Self. Any philosophy has to speak. First point, nature of the Supreme Self, Paramatma ke, Bhagavan ke. Or Dvitiya ache, Ami ke, who am I? Means the nature of individual being has to be explained. The third is ye je amra samne dekhchi to eta jagat, or jagat ke. What is the nature of this universe? কিভাবে এটা এলো, কখন এলো, এরকমই থাকবে, আর কিছু বছর পরে কি হবে, after some years what will happen? All these things will come. You understood? Hello, can I? Yes. এগিয়ে যাব? Yes, আচ্ছা, yes. so philosophy, these three things are coming. Okay, then now the nature of creation, how this world came into existence, how did came into existence বলে বিভিন্ন ফিলসফি বিভিন্ন আনসার গুলো দিয়েছে, আর সায়েন্সও দিয়েছে, উত্তর দিয়েছে। আর আমাদের উপনিষদ গুলো বলে শোকাময়তা বহুশ্যাম প্রজায়েতি, মানে পরমাত্মা বলে আর ঈশ্বর বলি, he thought শোকাময়তা, it desired, ও আলোচনা করলো, ও ভাবলো কি বহুশ্যাম প্রজায়েতি, let me become many. আমি একা আছি, এখন আমি অনেক হয়ে যাব। এখন আমি একা আছি, তো একটা বাসনা এলো ওর মধ্যে, মনে একটা আলোচনা এলো, একটা চিন্তন এলো, একটা স্পৃহা মানে তৃষ্ণা এলো, আমি অনেক হয়ে যাব, আমি একা আছি অনেক হয়ে যাব বলে। সেই জন্য আমরা সব এসেছি, সেই জন্য আমরা সব খালি একটাই, ও ভাবলো, ও আলোচনা করলো, তৃষ্ণা হলো, আমি অনেক হয়ে যাব বলে, সেই জন্য আমরা বিভিন্ন পশু পক্ষী প্রাণী আর মানব এসব এসে গেছে। তবে ও পরমাত্মা আলোচনা করলো, he thought, he willed, it desired, let it me become many, and we have become many. That means the root cause of the so many people is what? Either it is a desire of the God's desire, or it is the thought, or it is the will. The will means again desire power, the power to do.
Let me become many. It willed, God willed. That's why it became many. Now, this will portion, this desire is the root cause for all our things, which we all know that. So here Buddhism has given a lot of importance to this will. Okay, this one point you have to keep it in the mind. Now, the same will can be understood from the Vedanta or from the Patanjali point two ways. One is the will means it is your desire to do something, desire to perform action. I want this, I don't want this, I want this, I don't want this at all. So one is desire, the other is the control. আমি পাঁচটার সময় উঠে জপের জন্য বসবো, স্ট্রং উইল পাওয়ার বলি আমরা। সো পাঁচটার সময় এসে ও স্নান করে আমি 1 ঘন্টা বসে জপ করব। কিভাবে করবে? আমি উইল পাওয়ার, I will exercise my will power and I will do that. So this will is used in a different ways at different point of time. You have to understand. Okay. Now, Swamiji is telling that in the first place, the soul is not essentially a knowing being. Monataki, Sachidananda is only an approximate definition, and Neti Neti is the essential definition. So what is the nature of Atman? What is the nature of the self? If you say, we all say, Atma monataki, Atma ne swabhav ki, ke Atma monataki bane, o Sat Chit Anando. Sat means absolute existence. Chit means it is absolute awareness, or it is absolute consciousness, or it is an absolute knowledge. More than a knowledge, it is awareness, and consciousness is better. Then Anando, it is eternal bliss. Now, existence means you have to understand. Now, I exist, you exist, Calcutta city exists, India exists, animals exist, then things exist. So many things are existing. Now, it is all based on the existence-ness. The existence-ness is what? The Sat. Just like for an example, বিভিন্ন রকম সন্দেশ দেখেছেন আপনি, কিন্তু সন্দেশের মূলটা কি? ওটা চানা বলতে পারে, আর মিষ্টি মানে চিনি বলতে পারে, আর কিছু। যেমন সুগার ইউজ করে, যেমন সুগারের মধ্যে ডালগুলো, বিভিন্ন রকম ডালগুলো করি আমরা। সুগার আর জলে এটা মিশে এটা পাকের মধ্যে করে, একটা পাক্কি করে, আর একটা কুকুর করে, আর একটা মানব করে, একটা দ্বীপ করে, সুগার বিভিন্ন রকম সুগারের মিষ্টি ডালস গুলো করি আমরা। So what is the base all that in the sugar? The moment you remove the sugar, all that sugar sweets ceases to exist. So similarly, this existence-ness is the base on which everything is existing. I am existing, the things are existing, the city is existing, the world is existing. The basic existence-ness is what called Sat. And Chit is awareness. I am aware of so many things. Animals are aware of so many things. Then birds are aware of so many things. That basic awareness, the basic consciousness is what Chit. When you eat rasgulla, you feel very happy. That happiness is what? It's the part of Ananda. Then I got a gold medal in the 100 meters running race. I'm so happy. I'll put in my WhatsApp status. I will share with my friends and relatives, and all my family people are also very happy about my achievements. Why? Because we are all happy. That happiness is again the part of the fraction of the bliss. So this is unalloyed bliss. Eternal bliss is called Ananda. And that is my real nature according to the Upanishads. Now Swamiji is telling, Sat Chit Ananda is the nature of the self. Nature as the Atman, nature of the Brahman. This Upanishad say, no doubt, but it is not only that much. That is the only possible definition, which can be one of the possible definition of the Atman. Why? Because you cannot explain the Atman what it is. এটাই ঠাকুর খুব ভালোভাবে, খুব সরলভাবে বলেছেন, ওটা আত্মা আর ব্রহ্মণ, ওটা হেটা হয়নি। মিন্স এটা হয়নি মানেটা কি? উচ্ছিষ্ট হয়নি মানেটা কি? মানে আমরা বলতে পারি না, আমরা এক্সপ্লেন করতে পারবো না। We cannot explain it. That's why Thakur said that it has not been defined. Why? Because the self is beyond the mind. Now, when you think, the thinking, the feeling, the speech, everything is part of your mind and your sense organs.
The self or the consciousness, Atto or Brahman, you say, this is beyond mind and speech. When it is beyond mind and speech, you cannot explain what it is actually. Same thing beautifully again, simple way. ঠাকুর বললেন, আমি আমি আমার যে অনুভব হয়েছে আমি বলতে চাই, কিন্তু মা আমাকে ধরে থাকেন। মনেটা কি? তো কালিমা এসে ওর গলা রেখেছে, মানে বন্ধ করেছিলেন, তুমি বলবি না এরকম নাই। না, বলতে পারবো না। কিন্তু ওটা মানে ফিলসফি বলতে গেলে সবাইকে বুঝতে পারবো না বলে এরকম একটা খুব সরলভাবে একটা মানে কি বলে অ্যানেকডোট দিয়ে আর একটা কথা দিয়ে আর একটা গল্প গল্প বলে ঠাকুর আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন ঠাকুর। Means why mother is holding his throat, not to tell his experience. Is really Mother Kali was holding the throat of the Sri Ramakrishna? No. Means he only means that I cannot explain. I can experience. The experience of the self cannot be explained really, because it is beyond mind and body, beyond mind and organs, sense organs or speech or whatever. So that's what he's telling. So Satchidananda is only an approximate definition, means which is one of the best possible definition of the self is what Satchidananda, and Neti Neti is the essential definition. Means not this, not this, not this, because it cannot be explained. This is what Swamiji is telling. Now, after said this, he is telling Schopenhauer caught this idea of willing from the Buddhist. Now, the will is the root cause for all this creation. If Schopenhauer feels that he has taken that idea from the Buddhism, and the same will has been used or has been discussed in our Indian literature in the form of vasana or trushna, or in Pali language it is called tanha. So trushna, vasana is what all desires and the habits born out of desires. After this, so this desire is the cause for the manifestation of the universe. The desire is the cause for all our actions. রসগোল্লা খেতে হবে, সেই জন্য টাকা দরকার, আমার কাছে টাকা নেই, সেই জন্য আমি চাকরি করব, একটা টাকা নেব, আবার রসগোল্লা খাবো। রসগোল্লা খাবো বলে একটা তৃষ্ণা ছিল আমার মনে, একটা বাসনা ছিল, সেই জন্য চাকরি করা হলো। তবে যে চাকরি করার পরে যে টাকা এলো, ও টাকার মধ্যে আমি রসগোল্লা কিনে আমি রসগোল্লা খেলাম। যদি রসগোল্লা খাবো বলে একটা আমার তৃষ্ণা না থাকতো, এসব করার কিছু দরকারই ছিল না। So that's what Swamiji is telling. So this trushna, this desire is the cause for all our actions, isn't it? Because God desired, we came into exist, and we are desiring so that ami korbo, eta chai, ota chai, eta chai, ota chai. Eta আমরা অনেক তৃষ্ণাগুলো আমাদের মনে আছে, সেই জন্য আমরা সবসময় ব্যস্ত আছি। So that is the cause. Okay, in a empirical level. And now he is saying that the cause means it cannot be mere will. It cannot be something non-living thing. The cause should be absolute plus Maya according to the Vedanta. Now, the cause of the universe means, according to the Advaita Vedanta, that is the Brahman and Brahman's power, or Brahman plus Maya. In Tantra, it is called Brahman's power. That's what we see in the Pranama mantra of Holy Mother. Yathagner Dahika Shakti. Yatha as Agni, fire, Dahika Shakti, and it's burning fire. যে অগ্নির মধ্যে অগ্নির দহনের শক্তি আছে, অগ্নির দহন শক্তি, यथा দাহিকা শক্তি রামকৃষ্ণে, in Ramakrishna স্থিতায়া, you are well established in Ramakrishna. How? Just like the burning power of the fire, just as the burning power of the fire is residing in the fire. যেমন চিনির মধ্যে একটা মিষ্টি আছে, যেমন যে মিষ্টি চিনির মধ্যে আছে, তেমনি মা আপনি ঠাকুরের মধ্যে স্থিত হয়ে গেছেন। সো ওটা যে ব্রহ্ম আর একটা শক্তি, ব্রহ্ম ঠাকুর, শক্তি মা, ও দুজনের মধ্যে রিলেশনশিপ সম্বন্ধ কেমন আছে, মানে যেমন মিষ্টি আর চিনি আর রসগোল্লার মধ্যে যে মিষ্টি আমরা এক্সপিরিয়েন্স করি, এটা দুটোই যেমন ইনসেপারেবল থাকে, এরকম ঠাকুর আর মা, ব্রহ্মণ আর শক্তি, এটা তন্ত্রের মধ্যে। যখন অদ্বৈতের মধ্যে আসে, এটা ব্রহ্মণ প্লাস মায়া, মায়াতে মায়া যে বলি আমরা শক্তি, দ্য পাওয়ার অফ ব্রহ্মণ, এটা শক্তি হয়ে যায় তন্ত্রের মধ্যে। সো এনি কাজ ইট শুড বি দ্যাট ইনক্লুডস, that should be with absolute and maya according to the Advaita, which is the Advaita state. That's what Swamiji is telling.
Then after telling this, Swamiji is telling that knowledge is also being a compound, cannot be the absolute itself. Why knowledge is compound? Because compound means what? It consists parts. It is not only one entity. Why? Because knowledge is compound here. What do you mean by it? Knowledge consists knower, gnata, known, gneya, and the knowing. That the process of knowing, the process is what? Gnana or the, yes, gnana. Means what? The knower. যেমন আমি একটা ফোন দেখলাম, ওটা কি রে জিজ্ঞেস করলে এটা বলি এটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন। আচ্ছা, সো এটা অ্যান্ড্রয়েড ফোন বলে আমি এখন জানতে পেরেছি। সো একটা আমি কি জানলাম? মোবাইল ফোন জানলাম। সো মোবাইল ফোন বলে জ্ঞেয়, দ্য অবজেক্ট অফ দ্য নলেজ। অবজেক্ট অফ দ্য নলেজ জ্ঞেয় বলি, যে বস্তু আমরা জানতে পেরেছি ওটা বলে জ্ঞেয় আর নোন। আর কে জানা হলো? আমি নিজে। আমি বলে জ্ঞাতা, দ্য নোয়ার। আমি জানতে পারলাম এটা অ্যান্ড্রয়েড ফোন বলে এটা। আবার যে আমি এটা মোবাইল ফোনকে দেখে আর জিজ্ঞাসা করে আর পড়ে যেভাবে আমি এটা এখন জানতে পেরেছি ওটা মোবাইল ফোন, এটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। সে দ্যাট প্রসেস, এটা প্রক্রিয়া থাকে, নলেজ প্রসেস আছে। সো নলেজ ইনক্লুডস, this is the Android phone now I am telling. Before that, this includes আমি যে জানার লোক ছিল, আর যে বস্তু জানতে চাইলো ওটা বস্তু ছিল, আর এটা জ্ঞানের প্রক্রিয়া ছিল। এই তিনটে মানে কম্পোনেন্টস মিলে একটা হয়েছে জ্ঞান। This is the Android mobile phone. So that's why knowledge is the compound. From that angle, Swamiji is telling. So we have to understand these words in a very particular way, otherwise we get confused. So knowledge is a compound. So if it is a compound, it cannot be absolute. Because in absolute, there's only one thing. There cannot be no two things, no three things, no four things. That's why. So that means then you are saying chit. Chit means knowledge, essence of knowledge, or knowledge in itself, awareness, consciousness, you are telling. Yes, it is told, no doubt. But that is only the possible definition of the self. It is not the absolute definition of the self. Why? Because we cannot say what it is. It is only experienceable. Okay? It is nearest approach to it and higher than the vasana, conscious or unconscious. So your conscious or unconscious or vasana. So it is more than desire, more than willpower, more than conscious or unconscious means what? What it is, it cannot be explained. Like Shri Ramakrishna says, God, je Bhagwan Shakar, hai. Bhagwan Nirakar, hai. Bhagwan Shakar, tiki, আর নিরাকার tiki, আর উপর থেকেও আছে, আর উপরেও অনেক আছে। মানে God is not only with form and without form, only not two possibilities. There are more possibilities and is beyond that. So similarly, the self is not only knowledge and not only conscious, not only will, it is beyond that. It is much more than that. So don't limit the self from these few definitions. That's what Swamiji is telling. And now he again is telling, the absolute first becomes the mixture of knowledge, then in the second degree, that of the will. To understand this, you should have an idea of the theory of causation or theory of creation. Now that I will take in the next class, because theory of creation, that will be difficult. I know that you need some more time. Otherwise it will be what you say, heavy for you to follow or remember or what, because many things now itself I have told. থ্যাংক ইউ মহারাজ। এই জায়গাটা কিচ্ছু বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি। আপনি হ্যাঁ, এই যে না এই যে যখন পড়েছিলাম জ্ঞানও একটি যৌগিক পদার্থ, জ্ঞান ইজ অলসো কম্পাউন্ড অবজেক্ট, কেন জ্ঞান সেটা এই যে আপনি বললেন যে বিকজ জ্ঞান কন্টেন্স দ্য থ্রি কম্পোনেন্টস, অল দ্য থ্রি, জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। সো ইট ইজ কম্পাউন্ড। সো এইটা আর হ্যাঁ, আর ওইটা হচ্ছে প্রথমে আত্মা স্বভাবত জ্ঞাতা নয়, মানে ওইটাই বলছেন যে এখানে জ্ঞাতা বলতে ওই নলেজটাকেই বলছে, তাই তো? জ্ঞাতা মানে knower. হ্যাঁ, নোয়ার। Don't say that he is the only the knower. তো because again the knowing it also comes under the part of the mind. ওকে।
So it is So, beyond that jnata, beyond the knower also. yes. So See, when I say that I am the knower, I am knowing something. That means I've got a mind, intelligence, thoughts, all these parts of creation. So he is beyond the creation. এটাও মহারাজ Because ওই অপরোক্ষর মতো, প্রত্যক্ষ নয়। মানে অনুভূতির লেভেলে। We cannot just say that it is প্রত্যক্ষ। প্রত্যক্ষ means it is containing the sense organs, what we can generally, yes. get by the sense organ. And And also অপরোক্ষ means probably I will give you one more example, then you will understand better way. Now, when you are for an example, you are enjoying the rasgulla. When you are enjoying the rasgulla, you have forgotten everything and just you are enjoying the rasgulla. That's all. Not a single thought came. You are so much merged with the rasgulla actually there. Okay. Then whether you are enjoying the rasgulla, fine. There are so many people sitting next to you, but you are not bothered about it because you are enjoying the rasgulla there. But still, even at that point of time, there is a unconsciously or consciously thought, it is a known fact, established fact that you are enjoying the rasgulla means you and rasgulla are two different things, isn't it? And I will give one more example. Now you understood. Now you are seeing a movie. In the movie, either the heroine or the hero or their mother or some character is undergoing lot of troubles, lot of problems, lot of humiliations. Then you started crying. Then the person who was sitting next to you, he saw 1 minute, he saw second minute, he saw 3, 4, 5. Arey, this is film. Why are you crying? That fellow, that lady, or that person, he took money and he played. Why are you crying? Immediately he came into sense and said, yes, it is a film. But whatever that heroine felt so much humiliation, so much problem, really I couldn't bear himself. Means it is a film. And in reality, we all know that even the heroine also didn't undergo any of these difficulties. But at that given point of time, we forgot it is a film and we started feeling that as if I am in her place and I am undergoing all the problems. So this is called tadatmyata. So there is no separation between you and the heroine. As if you are experiencing all these problems, that's why tears started rolling down. Isn't it? When you are experiencing that pain, you, the experiencer, and the heroine is there, all these things, no duality was there, as if you are experiencing that. So when you are experiencing the self in the Nirvikalpa Samadhi, you will not be able to say that, okay, I am experiencing the self, I am experiencing the Brahmananda, I am having the Brahmananda. No, it is not possible. Only when you come down, only you can say that, yes, I experienced the Brahmananda. Just like when you were in deep sleep, you cannot say, Ami balo gum hocche, Ami balo gum hocche. Tabe balo gum hocche na. Only when you come out from the sleep, then you say that Amar balo gum hocche. So based on the experience only, you are saying that you had a good sleep, you had a deep sleep. But while in the deep sleep, you can never say that you had a good sleep. So similarly, when you are having the experience of the self, you can never say that I understand. either Shankaracharya, Ramacharya, or Chaitanya Mahaprabhu, including Ramakrishna or Vivekananda, for everyone, when they are experiencing themselves as the self, they cannot explain, they cannot say that they are experiencing the self. Only when they come down, when they come to the level of mind and intellect or thoughts, then only they can explain what did their experience, isn't it? So that's what they mean there. So this we have to understand. So means knowledge of the self is also an absolute. Why? Because there the knowledge of the self also includes the three things and mind and whatever. Yes. Yes. Any other questions? At this itself we will take time to digest, Maharaj. Discuss the difference between Brahmovid Borian and Brahmovid Borishto. Maybe next class, no problem. Because once you are realized soul, you are, as you told,
just now, that you are same with that self. যখন সমাধিতে ঠাকুর যাচ্ছেন তখন ঠাকুর আর ব্রহ্ম এক, যখন রিয়েলাইজেশন হচ্ছে, তাহলে তার মধ্যে আবার আমি ডিফারেন্সিয়েট করছি কি করে যে ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ। ওয়ান্স ইউ আর ব্রহ্মবিদ মিন্স ইউ আর সেম উইথ দ্য ব্রহ্ম। তাহলে তাহলে সেখানে তার আবার কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি কি করে হচ্ছে? এটা ঠাকুর বলে দিয়েছেন, আপনি ঠাকুর কথামৃত পড়লে তো হয়ে যাবে। ঠাকুর বলে দিয়েছেন, উত্তর তো দিয়ে দিয়েছেন ঠাকুর, কথামৃতের মধ্যে আছে। ওই দুধের খাওয়া, দুধ দেখা, খাওয়া আর পুষ্ট হওয়া, মানে দুধ যে শুধু দেখেছে সে ব্রহ্মবিদ, দুধ যে জাস্ট খেয়েছে সে ব্রহ্মবিদ বরিয়ান, যে শুধু দেখেনি খেয়ে হচ্ছে, আর যে পুষ্ট হয়েছে সে হচ্ছে ব্রহ্মবিদ বরিষ্ঠ। এটা একটা বলতে পারে। আর একটা গল্প বলেছেন স্বামীজির সময়, যখন জিজ্ঞাসা করছে, মানে কথা হচ্ছিল, সম্ভাষণ হচ্ছিল, ওই সময় তো বলেছেন কেউ একটা সমুদ্রের এক্সাম্পল তো আর বেশি মানে পার্টিনেন্ট হবে এখানে। মানে একটা সমুদ্র একটা অনেক দূর থেকে দেখেছে কেউ, সমুদ্র তো দেখেছে, খালি ওরা পড়েনি, দেখেছে সমুদ্র, কিন্তু 1-2 কিলোমিটার দূরে দেখেছে। আরেকজন খুব কাছাকাছি গিয়েছে, মানে 100 মিটার 200 মিটারের কাছাকাছি। আরেকজন গিয়েছে একে কিনারে, মানে সমুদ্রের যেমন সমুদ্রে যে এন্ড হয় ওখানে, মানে ও দাঁড়িয়ে দেখেছে। আর কেউ সমুদ্রে টাচ করেছে, আর কেউ সমুদ্রের মধ্যে ডুবিয়ে এসে গেছে। বিভিন্ন রকম, এটাই বলে ব্রহ্মবরেণ্য ব্রহ্মবরিষ্ঠ, এরকম বলতে পারে। কিন্তু সবাইকে আর মানে জন্ম আর থাকে না, যে ব্রহ্ম হোক, ব্রহ্মবরেণ্য হোক, বরিষ্ঠ হোক, সবাইকে কিন্তু আবার জন্ম নেই আর। যখন যেভাবে আমরা একটু ব্রহ্মের মানে এটা অনুভব হয়ে গেলে হয়ে যাবে, বাস আমি ব্রহ্ম বলে। নেক্সট ক্লাস আমি তো একটু 2 সপ্তাহ তো ব্যস্ত আছি মা। হ্যাঁ ঠিক আছে, যেমন 20th হতে পারে, আচ্ছা 20th নভেম্বর। আচ্ছা আপনাদের মানডে চান তো? হ্যাঁ হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো কি 22nd মহারাজ? দেখতে হবে জগদ্ধাত্রী পুজোর কারণ 20th কিন্তু সপ্তমী, মোস্টলি 20th ইজ সপ্তমী। তো আপনার যদি পুজোটা অষ্টমী বা নবমীতে হয় তবে হয় আপনার সেটা। আমাদের তো নাই, আমাদের তো জগদ্ধাত্রী পূজা করে নাই। আচ্ছা টেন্টেটিভলি 20th রাখি আমরা, যদি কিছু এরকম অনুষ্ঠান থাকলে আমি বলবো একটু মানে চেঞ্জ করতে। আচ্ছা আচ্ছা আবার 26 27 একটু ব্যস্ত আছি আমি, সেই জন্য 20th মোটামুটি এখন পর্যন্ত কিছু নাই, এরকম নাই। আপনি নোট করে রাখুন মহারাজ, নইলে আবার কেউ বুক করে নেবে। হ্যাঁ নিশ্চয়ই, এখন আজকাল এরকম হয়ে যাচ্ছে, সেই জন্য সব আমি এখন লিখছি। আগে তো সব মনে থাকতো, এখন তো জানি না কি বলবো। হ্যাঁ করেছি 10 o'clock তক সেভ করে দিয়েছি। ঠিক আছে, শান্তি মতো বলে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সেই জন্য আমি যদি হই, আমি একটু আপনাদের মধ্যে একজনকে মানে শেয়ার করবো, আপনারা সবাই শেয়ার করতে পারেন আপনাদের মধ্যে। এটা তত্ত্ববোধ আমি খুব সিম্পল ভাবে কথা বলেছি, আপনারা একটা 15 লেকচার গুলো আছে, যে যখন তখন হয় আপনাদের ইন্ডিভিজুয়ালি শুনতে পারেন। এটা ইংলিশ, এটা আছে পুরোটা সিম্পল ইংলিশে। যখন একটা শুনলে এগুলো প্রসেস আর একটা টেকনিক্যালি যেমন যেভাবে আমরা বুঝতে হবে, এটা আপনাদের সুবিধা হবে, সেই জন্য ক্লাসগুলো তো সুবিধা হবে। আর আপনি যখন আপনারা ঠাকুরমা স্বামীজির আর কিছু পড়লে তো আপনাদের সুবিধা হবে আর কি। এটা যেমন একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ থাকে, মানে যখন যে একটা ফিলসফি পড়তে গেলে আমরা ওটা ওখানের প্রকরণ গ্রন্থ পড়তে হবে। প্রকরণ গ্রন্থ মানে ইন্ট্রোডাক্টরি ম্যানুয়াল, ইন্ট্রোডাক্টরি টেক্সট। ওটা বললে
পারিভাষিক শব্দ বলি আমরা, টেকনিক্যালি আত্ম মানেটা কি, মন মানেটা কি, চিত্ত, অহংকার, এসব যে বলি আমরা, মানেটা কি এটা ওরা বুঝতে বলবে। আর একটা প্রক্রিয়া, আলোচনার প্রক্রিয়া, সিস্টেম অফ থট, থিঙ্কিং প্রসেস ওরা শেখায়। যখন একটা দুটো প্রকরণগ্রন্থ বলে একটু আমরা ইন্ট্রোডিউস হই, পরে শাস্ত্রদের মধ্যে আমরা প্রবেশ করতে হবে। ওই সময় আস্তে আস্তে আমরা বুঝি, না হলে তো বুঝতে পারবো না। এরকম আমরা বলে আপনাদের একটু কিছু না কিছু বুঝতে পারে আপনারা, কিন্তু মানে এটা সব ওটা একটা খিচুড়ি চেচুড়ি পচড়ি হয়ে যায়, এটা মিক্সার হয়ে যায়। সেই জন্য একটা সিস্টেম্যাটিক্যাল অ্যাপ্রোচ করতে গেলে সুবিধা হবে, ভালো হবে বলছি আর কি। আপনাদের ইন্টারেস্ট আছে তো অনেক কিছু আপনার মানে চেষ্টা তো করছেন, সেই জন্য আমি বলছি একটু সিস্টেম্যাটিক্যালি গেলে আর একটু সময় হতে পারে, কিন্তু ভালোভাবে আপনাদের ধরতে পারবেন আর কি। দেখুন, ঠিক আছে, যেটা মহারাজ ঠিক আছে, বলেছেন ঠিকই, আজকে ভীষণ শক্ত পড়া। হ্যাঁ, আমরা তো এই টার্ম গুলোতেই আটকে যাই না। হ্যাঁ হ্যাঁ, না মানে এই অ্যাপ্রোচে ভাবতে হবে সেটাই আমরা ভাবিনি, তাই না? তাহলে হয়তো বুঝতে পারতাম। সেই মানে জ্ঞান কেন কম্পাউন্ড, হ্যাঁ হ্যাঁ অনলাইনে লিখে দিয়েছে না যৌগিক পদার্থ হ্যাঁ নয়। হ্যাঁ, ওইখানে আমরা অনেকবার হোঁচট খেয়েছি না, জ্ঞান কম্পাউন্ড, জ্ঞান কম্পাউন্ড, একদম দাগ দেয়া রয়েছে ওই জায়গাটা। মানে জ্ঞান তো জ্ঞানই, কম্পাউন্ড কেন? কম্পাউন্ড কি করে হবে? আজ কিন্তু আর ওই দেখেছিস ওই এক্সিস্টেন্সনেসটা আগে একবার আলোচনা করে খানিকটা ক্লিয়ার হয়েছে বলে। এইটা কিন্তু হ্যাঁ, ওটা কিন্তু সুবিধা হলো হ্যাঁ, বুঝতে। ওটা কিন্তু খুব সুবিধা হয়েছে আজকে আর হোঁচট কিন্তু এই চিঠিটা তো শেষ হলো না রে। না, বললেন তো, কারণ এরপরে আরো শক্ত ফিলোসফি আসছে, সেটা তাই পরের দিন থিওরি অফ ক্রিয়েশন শুরু হবে, তাই জন্য থিওরি অফ ক্রিয়েশন ইটসেলফ ইজ এ বিগ থিং না। ওই আবার সেই ব্রহ্ম, আবার সেই শুরু হবে, সেই আমার দেয়া জ্ঞান দেখো তোমরা কতটা বুঝতে পারো, সেই 24 তত্ত্ব শুনিয়েছিলি মনে আছে, গীতার ইন্ট্রোডাকশনে ছিল না সেই 24 তত্ত্ব, সেই খুব ভালো বলেছিলাম সেই সময়, খুব ভালো লেগেও ছিল পড়ে। তা সেটা বুঝতে সেটা এর পরের দিনের মহারাজের পড়া বুঝতে পারলে বোঝা যাবে যে সেদিন কিছু কাজ হয়েছিল, হেল্প হয়েছিল। এই শোন না, বলছি গীতার তুই একটা রেফারেন্স দিয়েছিলি যেখান থেকে শুনে শুনে আর কি রিভিশন দিতে সুবিধা হবে, সেইটা লিংকটা পাঠাবি? কোনটা কোনটা রে? গীতা সাংখ্যযোগটা তুই তো পড়িয়ে দিয়েছিস, এবার আমি নিজে পড়তে গিয়ে না কখনো কখনো শ্লোকে আটকাচ্ছে জানিস তো। মানে তুই চ্যান্টিং বলছিস না, মানে বলছিস না কি চ্যান্টিং বলছিস? চ্যান্টিং 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 তো ওই ঝুমুর সেই দিয়েছিল না, দুজন মহিলা, তারা মানে ভেঙে ভেঙে একজন একটু করে বলছে, পরের জন আবার সেটা রিপিট করছে, সেটা যদি তুই তার সঙ্গে রিপিট করিস তাহলে অটোমেটিক্যালি হবে। ও আচ্ছা, তাহলে ঝুমুর একটু পাঠিয়ে দে লিংকটা। আচ্ছা, তোদের কাছে লিংকটা গ্রুপে ছিল, ওই গ্রুপের ওই লিংকের ইয়েতে গিয়ে দেখ, ওই যে দুজন সাউথ ইন্ডিয়ান ওটা কোথায় দেখবো রে? ডকুমেন্ট না মিডিয়া না কিসে দেখবো? লিংক ডকুমেন্ট মিডিয়া লিংকে দেখ, নামটা আমার মনে নেই, আমি আসলে সব মনে তো লাগে না, তোরা তো ভালো করিস, তোদের লাগে না। আমি উড়িয়ে দিয়েছি। এই যা, দাঁড়া অফ করি আবার।